হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আরও একটা সুন্দর ঝলমলে ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা। আজকের ব্লগের শুরুটা কিন্তু ঘর ঝাড় দেওয়া থেকেই শুরু করলাম। দেখো, প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় কাজ কিন্তু আমাদের ঘরের বউদের এইসবই, তাই না? তাই জন্যই সকাল হলেই মনে হয় যে ব্লগটা কিভাবে শুরু করব, কিভাবে সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরবো। প্রতিদিন এঁঠো বাসন নিয়ে প্রথমেই কলতলায় যেতে হয়, কিন্তু আজকে যেহেতু হাতে অনেকটাই টাইম আছে, সেই কারণে মনে করলাম যে বাসি ঘর, পাশের ঘরটা ভালো করে ঝাড় দিয়ে তারপর কিন্তু এঁঠো বাসনগুলো নিয়ে কলতলায় যাওয়া যাবে। আর কাজগুলো সারতে সারতে দেখলাম যে আমার পেছন পেছন আমার ছেলেও কিন্তু উঠে পড়েছে। তো দেখো ছেলে আজকে কি বলছে। সন্তানদের এই যে ভালোবাসা, ঘুম থেকে উঠেই তারা তাদের মাকে খোঁজে যে আমার মা কোন দিকে গেল, মা কি করছে। তো এই সব মায়ার টানেই কিন্তু আমরা সংসারের মধ্যে জড়িয়ে পড়ি। যত কষ্টই হোক, যত বাধা বিপত্তি যাই আসুক না কেন, এই যে সন্তানদের মুখের দিকে তাকিয়ে মায়েরা কিন্তু সব কষ্ট সহ্য করে নিতে পারে। তো দেখো, আমার ঘরের সফট টয়েসগুলো নিয়ে কিন্তু একদম কলতলায় বসে পড়লাম। কবে থেকে ধোবো ধোবো করে ভয় দেখতে পাচ্ছ কিভাবে টেডি বিয়ারগুলো পরিষ্কার করা হচ্ছে। অনেকদিন ধরে ভাবছিলাম যে টেডি বিয়ারগুলো পরিষ্কার করবো। ওয়েদার ভালো ছিল না কয়েকদিন, তারপরে ওই সময়ের জন্য হয়ে উঠছিল না। যে টেডি বিয়ারগুলো আমার ঘরে ছিল, মানে সফট টয়েসগুলো, সেগুলো অনেক দিন ধরে না কাচবো মনে করছিলাম। কিন্তু এই যে কখনো ওয়েদার ভালো না, কখনো হয়তো আমার হাতেও সময় থাকে না, সেই সব মনে করেই আর কি এগুলো কেচে ওঠা হচ্ছিল না। তো আজকে একদম নিয়ে বসে পড়েছি, আর সকাল থেকে কিন্তু একদম ঝলমল করছে রোদ চারিদিকে। আর ওইদিকে একসাথে কিন্তু ঘরের যে পাপোশগুলো, সেগুলোও কিন্তু আমি একটু কেচে নিলাম। রোদ দেখতে পাচ্ছ আজকে কেমন ঝলমল করছে, আকাশটা কিন্তু আজকে ভীষণ ভালো লাগছে, তাই না? কাঁচা ধোয়ার দিক দিয়ে কিন্তু এরকম ওয়েদার একদম বেস্ট, তাই তো? তো যাই হোক, এদিকে একদম সফট টয়েসগুলো ভালো করে দড়ির মধ্যে কিন্তু ক্লিপ দিয়ে সেট করে লাগিয়ে দিচ্ছি। বেশিক্ষণ সময় লাগবে না, যা রোদ দেখা যাচ্ছে আজকে। বাইরের কাজ কিছুটা সেরে কিন্তু চলে আসলাম ঘরের দিকে। আর এদিকে দেখতে পাচ্ছ 4 পিস তেলাপিয়া মাছ কালকে রাত্রে কিন্তু তোমাদের দাদাভাই এনে রেখেছিল। তো অত রাত্রে আর বেছে কুটে রাখা হয়নি ফ্রিজে, তো এখন বার করে রাখলাম। এবার কিন্তু আমি ভালো করে মাছগুলো এক এক করে কেটে নেব। আগে জানো তো কোনো কিছুই পারতাম না বিয়ের আগে, কিন্তু আমার কিন্তু হাতে ধরেও কেউ আমাকে শিখিয়ে দেয়নি। প্রতিটা কাজ নিজেই নিজের কিন্তু আন্দাজ বুঝে সুবিধা মতন করেই কিন্তু শিখে নিয়েছি আমি। হাতে ধরে কেউ শেখানোর নেই, মায়ের কাছ থেকেও শিখে আসেনি, তাহলে পারে না কি বলো তো মেয়েরা? ওই যে এর আগেও একবার ব্লগে বলেছিলাম, মেয়েরা কিন্তু তরল পদার্থ, যে পাত্রে ফেলবে সেরকম আকার ধারণ করবে। মাছটা কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ঘরে ঢাকা দিয়ে রেখে আসলাম, আর তারপর চলে আসলাম আবার কলতলায়। কি রোদ দেখো, একদম মাথার ওপর কিন্তু কড়া রোদ। কিছুটা কাচাকুচি ছিল, ভিজিয়ে রেখেছিলাম মেয়ের স্কুলের ড্রেস, আমাদের ঘরে পরার কিছু জামা কাপড়। চারিদিকে সব কাজ সামলে উঠতে উঠতে কলতলায় কিন্তু বেশ কড়া রোদ পড়ে গেছে। এখন যেন বসে কাজ করাটা একদম অসম্ভব হয়ে পড়ছে। দেখতে পাচ্ছ, নিজের মাথায় কিন্তু জল দিতে দিতে কিন্তু কাজগুলো সেরে নিচ্ছি। ওই সময়টায় যেন এত গরমে ভীষণই কষ্ট হচ্ছিল। সব কাজবাজ ছেড়ে চলে আসলাম রান্নাঘরে। আর দেখতেই পেলে রবিবারটা একটু লেট হয়ে যায়, কেন কি অনেকটা কাজ যেহেতু ছড়িয়ে নিয়ে বসি, মনে হয় যে না এই কাজটা করার পর হয়তো স্নান সেরে নেবো, আর কোনো কাজ করবো না। তো অনেকটা কাজই প্রায় আমি রবিবার দিন কমপ্লিট করে রাখি। তো যাই হোক, ঠাকুর পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর ওদিকে দেখতে পেয়েছিল যে মাছটা ধুয়ে রাখলাম, যে ওই মাছটা কিন্তু কাঁচকলা আলু দিয়ে ঝোল করব। আর মনে করছি একটু উচ্ছে আছে, পেঁপে আছে, কাঁচকলা আছে, সব কিছু দিয়ে মনে করছি একটুখানি শুক্তো করবো। গরমটাও তো বেশ অনেকটাই পড়েছে। এর আগে আমি যখন একদিনকে শুক্তো রেসিপি শেয়ার করেছিলাম, তখন হয়তো সেই রেসিপিটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তা সে জিজ্ঞাসা করেছিল যে শুক্তোটা আমি কিভাবে বানাচ্ছি।
কি গরম, বাইরে মারাত্মক গরম। মাছটা এদিকে তো ভাজা বসিয়ে দিলাম, আর এই যে এইদিকে হচ্ছে কিন্তু ভাতটা। যতক্ষণে হবে ততক্ষণে কিন্তু আমি এইদিকে কাটাকুটিটা কমপ্লিট করে নিই। চলো সাথে রাখি। মাছগুলো কিন্তু আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। যতক্ষণ আমি দুটো রান্নার তরি তরকারি কাটছিলাম ততক্ষণ আমার মাছটা ভাজা হয়ে গেছে। তো এইদিকে শুক্তোটা এবার বসিয়ে দেবো। আর তবে কিন্তু শুক্তোর জন্য আগে উচ্ছেটা কিন্তু মাস্ট একদম ভেজে নিতে লাগবে। শুক্তোর জন্য কিন্তু আমার আদা আর সর্ষে কিন্তু একদম বেটে নেওয়া হয়ে গেছে। গরম যা দিয়েছে রান্নাঘরে আসার মতন নেই, মানে স্নান করে এসেও ঘাম দরদর করে মানে পড়ছে, কিন্তু তাও এই যে রান্নাঘরে তো আসতেই হবে, কিছু করার নেই। শীত গ্রীষ্ম বর্ষা 12 মাসের ডিউটি এটা। তো যাই হোক, এদিকে দেখো গরমের শুক্তো কিন্তু একদম রেডি করছি। এদিকে আমার উচ্ছেটা অনেকটা ভাজা হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু প্রতিটা সবজি একবারেই ভেজে নেব। যাদের সবজির কোয়ান্টিটিটা অনেক বেশি থাকে তারা কিন্তু ভাগে ভাগে ভেজে নিতেই পারে। ভালো করে সবজিগুলো একদম তেলের মধ্যে সাঁতরে নেবো, যতক্ষণ না একটা ভাজা ভাজা ভাব হয়ে আসে। আমার পরিবারে কিন্তু নতুন নতুন অনেক বন্ধুই তোমরা যুক্ত হচ্ছ, তাদেরকে হয়তো আমি ব্লগের মাধ্যমে থ্যাঙ্কস জানাচ্ছি, অনেক রকমভাবে তোমাদেরকে ধন্যবাদ জানানোর চেষ্টা করছি। কিন্তু অন ক্যামেরায় তোমাদেরকে বললাম, যারা আমাকে এত ভালোভাবে সাপোর্ট করছো, অনেক বড় বড় ব্লগাররা, আমি তো তাদের কাছে কিছুই না, ক্ষুদ্র মাত্র, যে আমাকে অনেক কমেন্টস করছো, তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। তোমরাও এগিয়ে যাও, সবাই একসাথে এগিয়ে যাই, সবার মনের ইচ্ছা, সবাই আমাদের এই সংসারের কাজকর্ম বিক্রি করে যেন আমরা আমাদের মনের ইচ্ছা যেন পূর্ণ করতে পারি। লাল লাল করে পুরো ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। এই দেখো, আমি কিন্তু একদম অল্প বানাচ্ছি, কেন আমার ঘরে সত্যি বলছি শুক্তো খাওয়ার মানুষ খুবই কম। দেখো শুক্তো রান্না তো কমপ্লিট, তবে লাস্টে কিন্তু একটু দুধ না দিলে শুক্তো যেন ঠিক প্রপার ঠিকঠাক হয় না। তো এদিকে দেখো দুধ দিয়ে কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নিলেই কিন্তু আমার রেডি। একদম কিন্তু কমপ্লিট শুক্তো রান্না। দেখতে পেলে তোমরা, লাস্টে একটা জিনিস সত্যিই খুব মিস করছি, সেটা হচ্ছে ঘি। ঘিটা দিলে আরও সুন্দর হতো, একদম পারফেক্ট হতো। কিন্তু লাস্টে দুধটা দেওয়ার পর কিন্তু ভীষণ সুন্দর একটা স্মেল বেরিয়েছে। ফেসবুক ফ্রেন্ডস কি ইউটিউব ফ্রেন্ডস যে শুক্তোর রেসিপিটা একটু দেখাতে, তাদেরকে কিন্তু আমি এবারে শুক্তোর রেসিপিটা একদম প্রপারভাবে দেখালাম। শুক্তো নামিয়ে এদিকে কিন্তু কাঁচকলা আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোলটা করব, সেটা আর তোমাদেরকে দেখাতে গেলাম না। তবে এতে কিন্তু মশলা দিয়েছি আদা জিরে বাটা, ভীষণ ভালো লাগে তাই না বলো? গরমের মধ্যে কিন্তু আদা জিরে বাটার মাছের ঝোল বেস্ট। খাওয়া দাওয়া সেরে এইমাত্র উঠলাম, আর তোমাদের সামনে তো ব্লগটা শেষ করা হয়নি, সেটা খাওয়া দাওয়া করার পর মনে পড়লো। ওই যে টেডি বিয়ারগুলো, যে কি রোদ বাবা, বালিগুলো কিন্তু এখানে ছড়িয়ে দিয়েছি, কেন এখান থেকে চলাচল করার জন্য। গাছগুলোতে ধরো জল দিতে গেলে একটু প্রবলেম হয় আসতে গেলে, সেই জন্য বালিগুলো দেওয়াতে কিন্তু বেশ হাঁটা যাচ্ছে। দেখো মা, শুকিয়ে গেছে তো, আজকে যা রোদ দিয়েছে শুকাবে না কেন। এই যে ডগিটা, চলো এগুলো তুলে নিই, তুলে ঘরের দিকে যাই, একটু শুয়ে এডিট করার ব্যাপার আছে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।